রাত্রি এখন 11টা 20 বাজে। মনাকে বলেইছি যে পড়া 3-4টে করে নিলে তাহলেই তুই ভোরবেলাতে কাকার সাথে খেলতে যেতে পারবি। সেই জন্য ও পড়াটা করে নিচ্ছে। বুঝতে পারছো খেলায় কত নেশা। আর তারপর দিন সকালবেলায় আমার ওপর নিচে দুটো বিছানা তোলা হয়ে গেছে। আর মাটির ভাঁড়ে আজকে চা দিয়ে দিনটা শুরু করে ফেলেছি। মাটির ভাঁড়ের গন্ধ, কেরোসিনের গন্ধ, জল পড়লে মাটির গন্ধ, বইয়ের পাতার গন্ধ খুব সুন্দর লাগে বলো। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই ব্লাউজটা তোমাদের দেখিয়েছিলাম যে করব বলে, লেসগুলো লাগিয়ে দেখো সিম্পল ব্লাউজটা কেমন মানে দেখতে আরও ভালো লাগছে। তো তোমরাও এরকম বানাতে পারো সিম্পল ব্লাউজগুলো লেস দিয়ে। আর আজ সারাদিনটা কী করছি তোমরা আমার সাথে দেখো। এদিকে বাসনপত্র সব গোছগাছ করে নিয়েছি আর 2 গ্লাস শরবত করে রেখে দিচ্ছি গৌতমের জন্য। আর এদিকে মা সব রান্না করে রেখে দিয়েছে। আমি এতবার বলি সব রান্না করো না, তবুও করে নেয়। সেই জন্য আমাকে তো টুকিটাকি কাজে ব্যস্ত থাকতেই হবে, নাহলে আমার ভালোই লাগবে না। সে সব তরকারি পাতি গরম করে তারপরে গৌতমের টিফিন বক্সে গৌতমের জন্য ঢুকিয়ে রেখে দেবো। আর এদিকে মাছ এনেছে, মাছটা বেছে নুনতে রেখে দেবো। মনা এদিকে জলখাবারের জন্য ছোলা বাটরা নিয়ে এসছে, ও খেয়ে নিচ্ছে। আর আজকে মা রান্না করেছে পুঁই শাক সব দিয়ে একটা তরকারি, আলু ভাতে, ভেন্ডি ভাজা আর ডাল। আর এদিকে চাটনি ছিল সেটা, আর পোস্তটাও ছিল সেটাও। আর এদিকে মাছটা বেছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, ঠিক ভেজে নেবো খেয়ে পরে। ঘুগনি, মুড়ি, সুজি, কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম আমি। আর তারপরে মাছটা ভেজে কাপড় জামা তুলে স্নানটা করে নিলাম। স্নান করে যে কী যে শান্তি পাচ্ছি, এত গরম আর এত গরম লাগছে আমার এখন, তো খুবই আরাম লাগলো। এবারে পুজো করতে ঢুকবো। আর সবার খাওয়া হয়ে গেল, তারপরে আমরাও খেতে বসে পড়লাম। দুপুরে গ্যাস ট্যাস মুছে লেবুর রস করে নিয়ে এসে খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো। আবার বিকেলবেলায় যাব ডাক্তারকে দেখাতে রিপোর্টগুলো। আর আজ বিকেলবেলায় জল পড়ছে, তো ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেল। এই জন্যে বলে প্রকৃতি চাইলে সব কিছুই পারে। তো আমি এখন ডাক্তার দেখাতে যাব বলে রেডি হয়ে নিচ্ছি। এবারে বেরাবো, ছাতা অবশ্যই নেব। তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তোমরা আমার সাথে থেকো। আজকের মতন টাটা।